আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন সম্পর্কে জানব। অর্থাৎ সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন কি, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আপনি কিভাবে করবেন এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন কেন প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলতে আসলে কি বুঝি আমরা সেটা সম্পর্কে জানি। সংক্ষেপে আমরা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনকে এসএমও বলে থাকি এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন সম্পর্কে জানা উচিত। তো প্রথমে আমরা খুব সহজভাবে জানবো যে এসএমও আসলে কি জিনিস। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন সম্পর্কে আমরা খুব সহজে বলতে পারি, যেটা মানে খুব সহজভাবে বোঝার জন্য যদি আমরা বলি, আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আমরা আমাদের যে ব্র্যান্ড আছে বা আমাদের যে বিজনেস, সেগুলোকে প্রমোট করার জন্য বা আমাদের অনলাইনের উপস্থিতি বাড়ানোর জন্য আমরা যে কাজগুলো করে থাকি এবং যে কাজগুলো করার জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য আমাদের যে কাজ করতে হয় সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। তার মানে আরও খুব সহজভাবে আমরা বলতে পারি যে আমাদের যে বিজনেস আছে বা আমাদের যে ব্র্যান্ড আছে সেটাকে অনলাইনে প্রমোট করার জন্য বা অনলাইনে সেটার অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি। এখন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা মানে সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ব্যবহার করা না যে কোনোভাবে বা যেন তেনভাবে আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বেটার রেজাল্ট পাবো না, বা আমরা যে আমাদের যে ব্র্যান্ড আছে বা আমাদের যে বিজনেস আছে যেটাকে আমরা গ্রো করাতে চাই সেটার ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে অপটিমাইজ করতে হবে। আর সোশ্যাল মিডিয়া চ্যানেল কোনগুলো? সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে টিকটক, এরপরে আছে রেডিট, স্ন্যাপচ্যাট, অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আমরা কি করি? আমরা অপটিমাইজ করি, যেটাকেই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলা হয়। এখন এই যে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আমরা করি, কেন করি? কারণ আমাদের যে বিজনেসের কথা বললাম, আমাদের যে বিজনেস আইডেন্টিটি আছে সেই বিজনেস আইডেন্টিটি যেন মানুষ খুব ভালোভাবে চেনে। যেমন আমরা যদি যে কোনো ব্র্যান্ডের পেজে যাই, যেমন অ্যাপেক্স হতে পারে বা বাটা হতে পারে বা দারাজ হতে পারে, আমরা দেখব যে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো সেগুলো খুব সুন্দরভাবে অপটিমাইজ করা, এবং তাদের ওয়েবসাইটে আপনারা খেয়াল করবেন তাদের সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে লিঙ্ক করা আছে। যেমন আমি যদি এখান থেকে হচ্ছে দারাজে যাই, দারাজে যেতে পারি, আমরা অ্যাপেক্সে যেতে পারি। দারাজে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা এখান থেকে দেখব এই যে এদের যে সোশ্যাল মিডিয়াগুলো, ফেসবুক, তারপরে এটা তাদের ওয়েবসাইট, এটা তাদের ইউটিউব, টুইটার এবং ইনস্টাগ্রাম দেওয়া আছে। আবার যদি আমরা অ্যাপেক্সে যাই সেক্ষেত্রেও আমরা একই রকমভাবে এরকম সোশ্যাল মিডিয়াগুলো পাবো। এবং এই সোশ্যাল মিডিয়াগুলো দেওয়ার কারণ হলো যে সোশ্যাল মিডিয়া যেহেতু সবচেয়ে বেশি পরিমাণ মানুষ ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতে ট্রাফিকের পরিমাণ অনেক বেশি থাকে, অডিয়েন্স অনেক বেশি থাকে, এই জন্য আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করি। তো এখানে আসলে আমাদের কি করতে হয়? সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়, প্ল্যাটফর্মগুলোকে অপটিমাইজ করতে হয়, তারপরে হচ্ছে যে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, তারপর কিওয়ার্ড ব্যবহার করতে হয়। বেশ অনেকগুলো বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা জানবো। তো কেন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আমাদের প্রয়োজন, মানে এর সুবিধা আসলে কি? সুবিধা সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে খুব সহজেই প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে বিজনেস আছে সেই বিজনেসের হচ্ছে ডিজিটাল উপস্থিতি বা ডিজিটাল প্রেজেন্স বাড়ানোর জন্য আমাদের সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন প্রয়োজন, যেটাকে আমরা কি বলছি যে ডিজিটাল প্রেজেন্স। অর্থাৎ আমরা যদি যে কোনো ওয়েবসাইটে যাই, কোনো কিছু কিনতে চাই, যেমন আমরা যদি দারাজের কথাই বলি, সেক্ষেত্রে আমরা কি করব যে দারাজের ফেসবুক পেজে আমরা নক করতে পারি, যে কোনো ধরনের প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করতে পারি। তার মানে আমরা কি করছি, আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট বা লিঙ্কডইন বা ইউটিউব, যেটাই বলি না কেন, তার মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের অডিয়েন্সরা আমাদের সাথে কানেক্টেড থাকুক। ওকে, এরপরে আমরা কি করব সেটা হচ্ছে যে আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে যদি আমরা সুন্দরভাবে অপটিমাইজ করি, মানে ক্রিয়েট করি এবং সেগুলোকে
অপটিমাইজ করি এবং সেখানে যদি আমরা ভালো ভালো কন্টেন্ট আপলোড করি, যে কন্টেন্টগুলো আমাদের যে বিজনেস আছে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমাদের ডিজিটাল প্রেজেন্স অনেক বেশি পরিমাণে বাড়বে। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন ব্যবহার করার বা এসইও ব্যবহার করার আরেকটি কারণ হচ্ছে কাস্টমারের সাথে খুব শক্ত একটি বা খুব কার্যকর একটি সম্পর্ক তৈরি করা। কিভাবে সেটা? যেমন আমরা যখন দারাজের ওয়েবসাইটে যাই বা যে কোনো ওয়েবসাইটে আমরা যাই না কেন, আমরা কিন্তু চাই তাদের কাছ থেকে ইনস্ট্যান্ট কোনো কিছু জানতে। তো ইনস্ট্যান্ট কোনো কিছু জানার উপায় কি? তাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করা বা তাদের মেসেঞ্জারে মেসেজ করা, অথবা তাদের ইনস্টাগ্রামে নক দেওয়া, অথবা তাদের কোনো পোস্ট যদি আমরা ইনস্টাগ্রামে দেখে থাকি সেগুলোতে গিয়ে কমেন্ট করা বা কোনো বিষয় জানতে চাওয়া। তো এই জন্য কী হয় যে যখন আপনি কোনো কিছু কিনতে চাইবেন, খেয়াল করবেন যে আপনার মাথায় প্রথমেই দেখা যাবে যে ফেসবুকের কথাই মাথায় আসবে, কারণ ফেসবুক আমাদের দেশে বেশি চলে বা বেশি মানুষ ব্যবহার করে। নেক্সট আমরা যেটা করতে পারি, এসএমওর মাধ্যমে আমরা আমাদের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস বাড়াতে পারি। কিভাবে সেটা সম্ভব? সেটা সম্ভব আমি যখন এখানে কোনো কিছু লিখে সার্চ করব, যেমন আমি যদি একটু ব্যাকে যাই, তখন দারাজ বা যে কোনো কিছু লিখে আপনি সার্চ করলে এখানে দেখবেন যে এখান থেকে যে দারাজ চলে আসলো, দারাজের এটা ওয়েবসাইট, এরপরে এর প্রোফাইল, কি প্রোফাইল দারাজ করে রেখেছে, মানে তৈরি করে রেখেছে। এখানে তারা ইনস্টাগ্রাম তৈরি করেছে, ফেসবুক তৈরি করেছে, মানে ফেসবুক তো সোশ্যাল মিডিয়া, সেটা তৈরি করেছে, ইউটিউব আছে, টুইটার আছে। এখন এর মাধ্যমে কি হয় যে এরাও কিন্তু কি করছে, এরাও কিন্তু দারাজকেই রিপ্রেজেন্ট করছে। তার মানে আমরা এটা বলতেই পারি যে আমাদের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে পৌঁছানোর জন্য বা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে ভালো করার জন্য আমাদের এই এসএমওটা প্রয়োজন। এরপরে যে কারণে আমাদের প্রয়োজন সেটা আমরা কি করতে পারি, আমাদের যে বিজনেস আছে সেই বিজনেস রিলেটেড সাম্প্রতিক সময়ের যে বিজনেস ট্রেন্ড বা ইন্ডাস্ট্রির যে ট্রেন্ড আছে সেটা জানা এবং কম্পিটিটরদের অ্যানালাইসিস করা বা তাদের সম্পর্কে জানা, তারা কোন ধরনের প্রোডাক্ট আপলোড করছে বা আমাদের আসলে কোন ধরনের প্রোডাক্ট আপলোড করা উচিত, কীভাবে কাজ করা উচিত একটি বিজনেস হিসেবে, সেটা সম্পর্কে জানার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করা প্রয়োজন। আর সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের সবচেয়ে বড় সুবিধা যেটা বা সবচেয়ে বড় কারণ যেটা, সেটা যে যেহেতু সবচেয়ে বেশি পরিমাণ মানুষ এখন অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে, এই জন্যই যদি আপনি আপনার বিজনেসকে গ্রো করতে চান, আপনার সেল বেশি আনতে চান, আপনাকে অবশ্যই এসএমওটা ব্যবহার করতে হবে। এবং যদি আপনি এটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে ব্র্যান্ড ভ্যালু আছে সেটা দেখবেন খুব দ্রুত তৈরি হবে বা খুব দ্রুত আপনি সেটা করতে পারবেন। তো এখন চলুন আমরা জেনে আসি যে আসলে আমরা এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আমরা আসলে কিভাবে করব, কিভাবে আমাদের কাজটা করতে হবে। তো প্রথম কথা যেটা, যে অপটিমাইজেশন বলতে যেটা বোঝায়, যেমন আমরা কি করি যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সোশ্যাল মিডিয়াগুলোর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, এই যে সোশ্যাল মিডিয়াগুলো, সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার প্রথমে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন প্রথমে আমরা একটা লিস্ট করতে পারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে, কারণ আমাদের কি সোশ্যাল মিডিয়া আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেগুলো ইউটিলাইজ করতে হবে। তো প্রথমে আমরা যেটা দেব সেটা আমরা ফেসবুক, তারপরে ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে আমরা এটাকে বলি এখন টুইটার। দ্যাট মিনস বর্তমানে আমরা টুইটার নেই, বর্তমানে এটাকে আমরা এক্স বলবো। তো এটাও আমরা দিচ্ছি ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম লিখলাম আমরা। এরপরে আমরা লিখব পিন্টারেস্ট, লিঙ্কডইন, এরপরে থাকবে আমাদের আমরা টিকটক লিখব, মানে টিকটক প্ল্যাটফর্ম, টিকটক, তারপরে স্ন্যাপচ্যাট, মানে যত প্ল্যাটফর্মগুলো আপনি পাবেন, হ্যাঁ, সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। এখন সব প্ল্যাটফর্মেই ব্যবহার করা ভালো, কিন্তু বিষয় যে
আপনার কান্ট্রিতে বা আপনি যেখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করেন, আপনার দেশে কিছু কিছু প্ল্যাটফর্ম বেশি চলতে পারে বা বেশি পপুলার থাকতে পারে। যেমন আমাদের দেশে বা বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় কি ফেসবুক এবং হচ্ছে ইউটিউব। একই সাথে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামও আমরা অনেকেই ব্যবহার করি, টুইটারের পরিমাণটা কম, পিন্টারেস্ট আরও কম, লিঙ্কডইনটা কিছু প্রফেশনাল ব্যবহার করে, টিকটক মোটামুটি ব্যবহার করা হয় বলা যায়। আচ্ছা, এখানে আমরা আমরা হোয়াটসঅ্যাপ দিতে পারি, হোয়াটসঅ্যাপও আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যেই আসবে। এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। এখন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার বিজনেসের জন্য আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, এরপরে কাজ হচ্ছে আপনার সেগুলোতে অ্যাকাউন্ট তৈরি করে ফেলা। যেমন ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করা, ফেসবুকে পেজ ক্রিয়েট করা, ইউটিউব চ্যানেল তৈরি করা, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে টুইটারে অ্যাকাউন্ট তৈরি করা, পিন্টারেস্টে অ্যাকাউন্ট তৈরি করা, লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলা, লিঙ্কডইন পেজ ক্রিয়েট করা, টিকটকে অ্যাকাউন্ট তৈরি করা বা টিকটক প্রোফাইল বলতে পারি, স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে রেডিট এবং হোয়াটসঅ্যাপ। তো এগুলো যখন আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে, ক্রিয়েট করার পরের কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে এই যে প্ল্যাটফর্মগুলো যেগুলোর নাম আমরা লিখলাম, এই প্ল্যাটফর্মগুলোতে আমাদের কি করতে হবে, আমাদের যত ধরনের প্রয়োজনীয় তথ্য আছে আমাদের বিজনেস রিলেটেড। কারণ আমরা কি করছি, আমরা কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার কাজ করছি, তাই না? আমরা এখানে ছোট করে লিখতে পারি, ফর প্রমোট কি করি আমরা, বিজনেস অর হচ্ছে ব্র্যান্ড, বিজনেস অর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ব্র্যান্ড, একই জিনিস যদিও, বিজনেস ব্র্যান্ড স্ল্যাশ দিয়ে আমরা প্রোডাক্টও বলতে পারি, একই জিনিস আসলে হবে ওটা। ওকে, তো আমরা কি করব, আমরা হচ্ছে যত ধরনের ইনফরমেশন আমাদের প্রয়োজন মানে আমাদের বিজনেস রিলেটেড সেটা আমরা দিয়ে দেবো আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং পেজগুলোতে। তারপরে আমাদের যে অ্যাকাউন্টগুলো থাকবে বা আমরা যদি পেজের কথা বলি সেগুলোতে আমাদের প্রোফাইল এবং কাভার ফটো দিতে হবে। প্রোফাইল ফটো আমরা সবাই জানি এবং কাভার ফটো কি আমরা সবাই জানি। কাভার ফটো হচ্ছে এরকম যে ছবিটা আমরা দেখি, এরকম কাভার টাইপের যে ইমেজটা থাকে সেটা হচ্ছে কাভার ফটো, কোনো পেজে গেলে আপনারা দেখতে পারবেন। আর প্রোফাইল ফটোটা হচ্ছে গোল করে ছোট যেটা থাকে সেটাই হচ্ছে প্রোফাইল ফটো, যেটাকে আমরা প্রোফাইল পিকচার বা হচ্ছে লোগো বলে থাকি। এরপরে বায়ো দিতে হবে, বায়ো অর্থাৎ আমাদের যে বিজনেস সে রিলেটেড যে বায়ো আপনার আছে, আপনার বিজনেসের তো অবশ্যই বায়ো থাকবে। তারপরে অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন এগুলো অ্যাড করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই রাখতে হবে, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে কন্ট্যাক্ট ডিটেলস রাখতে হবে, লোকেশন রাখতে হবে, মানে লোকেশনটা দিতে হবে। যেমন আপনি যদি চট্টগ্রাম থেকে আপনার বিজনেসকে রান করেন সেক্ষেত্রে আপনার লোকেশন অবশ্যই চট্টগ্রাম দিতে হবে। বিজনেস আওয়ার্স অর্থাৎ কোন সময় থেকে আপনার এই সোশ্যাল প্ল্যাটফর্মটা বা আপনার বিজনেসটা অ্যাক্টিভ থাকবে সেটা আপনার প্রোফাইলে মানে ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক না আসলে যত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলোতে দিতে হবে। তার মানে কি দাঁড়ালো, প্রথমে আমরা যেটা করব আমাদের সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের জন্য প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন কোন প্ল্যাটফর্মকে ব্যবহার করব এবং এরপরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং দেন অপটিমাইজ করা। তার মানে এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের কি, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট, দেন হচ্ছে সেগুলোকে দেন হচ্ছে অপটিমাইজ অ্যান্ড ইউটিলাইজ, অপটিমাইজ অ্যান্ড ইউটিলাইজ। ইউটিলাইজ বলতে যে কীভাবে আমরা ওটাকে ব্যবহার করব। ওকে, সো খুব সহজ বিষয়, কঠিন কিছু না। আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন প্রথমে আপনাকে এটা করে নিতে হবে এবং এটা আলাদা একটা টার্ম হিসেবে ব্যবহার করা হয়, যদিও এই এসএমও খুব একটা জনপ্রিয় না টার্ম হিসেবে বা শব্দ হিসেবে সবাই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো চলুন আমরা নেক্সটে যাই। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা আমাদের যে বিজনেসের কথা বলছি বারবার করে, আমাদের যে বিজনেস বা যে ব্র্যান্ড আছে আমাদের সেই রিলেটেড বা সেটার সাথে সম্পর্কিত বা সেটার সাথে যায় এরকম ধরনের আমাদের ব্র্যান্ডেড ইমেজ ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যে পোস্টগুলো আপলোড করব, যে কাভার ফটোটা ব্যবহার করব, যে হচ্ছে আমরা প্রোফাইল ফটোটা ব্যবহার করব, সেখানে আমাদের একটা ব্র্যান্ডের হচ্ছে কি রাখতে হবে, ব্র্যান্ডের একটা
ছোঁয়া রাখতে হবে। যেমন আমরা যদি এখানে আসি, যদি আমরা এখানে আসি, খেয়াল করবেন যে এদের একটা ব্র্যান্ডের একটা কি বলবো যে এরকম কালার কম্বিনেশনের একটা ব্যাপার থাকে, বা এটা হচ্ছে আপনার বিজনেসের উপর ভিত্তি করে আপনাকে তৈরি করে নিতে হবে। যেমন আপনি চাইলে এরকম করতে পারেন যে আপনার যত ধরনের পোস্ট থাকবে, যত ধরনের আপনি কন্টেন্ট আপলোড করবেন, সব জায়গাতে আপনি যে কোনো একটা কালার বা যে কোনো একটা লোগো বা যে কোনো একটা স্টাইল ব্যবহার করতে পারেন, যেটা আপনার ব্র্যান্ডকে পরিচিত করাবে বা আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াবে। নেক্সট, এরপর আমরা কি করব, আমরা স্টিক টু এ কনসিস্টেন্ট কালার স্কিম অ্যান্ড স্টাইল, অর্থাৎ যেটা একটু আগে বললাম সেটা, যে আমরা কি করব যে কোনো ধরনের একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য যে কোনো একটা কনসিস্টেন্ট মানে কালারে আমরা হচ্ছে স্ট্রিক্ট থাকবো, সেটাকেই ব্যবহার করব যাতে আমাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়ে, এবং একটা স্টাইল আমরা ফলো করতে পারি, যে আমাদের পোস্টে আমরা এরকমভাবেই কালারগুলোকে ব্যবহার করি বা এরকমভাবেই হচ্ছে ডিজাইন করে থাকি, এরকম টাইপের। এরপরে হাই রেজলিউশন ইমেজ সম্পর্কে বলার আসলে তেমন কিছু নেই, কারণ আপনাকে অবশ্যই হাই রেজলিউশন ইমেজ ব্যবহার করতেই হবে, কারণ হাই রেজলিউশনের ইমেজ যদি আপনি ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার ছবিগুলো বা আপনার যে ব্র্যান্ড ভ্যালু সেটা খুব ভালো পরিমাণে বাড়বে না। আচ্ছা, যেটা একটু আগে বললাম, ইনক্লুড ওন ব্র্যান্ড লোগো আর ব্র্যান্ড কালার্স ইজ সাবটলি, তার মানে আমাদের যে ব্র্যান্ড লোগো আছে সেটাকে আমাদের খুব সুন্দরভাবে হচ্ছে ব্যবহার করতে হবে, ইউটিলাইজ করতে হবে প্রত্যেকটা জায়গাতে। এগুলো সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন, বড় বড় যে ব্র্যান্ড আছে, যেমন আমরা যদি দারাজের কথা বলি, অ্যাপেক্স বা বাটা, এদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে আপনারা যাবেন, সেগুলো ভিজিট করবেন। যেমন আমি এখান থেকে এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম, তারপর এটাকে ওপেন করলাম। এই যে এখানে আমাকে হচ্ছে লগ ইন করতে হবে বলছে, এই যে এদের হচ্ছে এটা দেখেন, এখানেও একটা তাদের ওয়েবসাইটের মানে তাদের ব্র্যান্ডের একটা রিফ্লেকশন আছে, তাই না? তারপর এটা ওপেন হোক, এখানেও পেলাম আমরা। এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে, কারণ একটা ব্র্যান্ড যখন মানুষের সামনে যাবে, মানে একটা ব্র্যান্ড আপনি তৈরি করতে চাইবেন, তখন সেটার দেখেন একই রকম সব কিছু আপনার রাখতে হবে, একই রকম নাম, একই রকম ছবি, একই রকম কালার। নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে আপনি স্টক ইমেজ, মিক্স স্টক ইমেজ অ্যান্ড উইথ অরিজিনাল ফটো, এটা আপনি ইমেজ তৈরি করার সময় ব্যবহার করতে পারেন, স্টক ইমেজ ব্যবহার করতে পারেন অরিজিনাল ফটোর সাথে। সেক্ষেত্রে আপনার এটা যেটা আপনি তৈরি করছেন, মানে আপনার যে কন্টেন্টগুলো, আপনার যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো, সেটা অনেক সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবেন। ইউজ রেলেভেন্ট হ্যাশট্যাগ সম্পর্কে কি বলা হচ্ছে, বা এটা সম্পর্কে আমরা কি বলি? রেলেভেন্ট হ্যাশট্যাগ বলতে বোঝানো হচ্ছে যে যে বিজনেসই হোক না কেন, দেখেন এখানে একটা রেলেভেন্ট হ্যাশট্যাগ কি, দারাজের জন্য দারাজ বা দারাজ বাংলাদেশ, হ্যাশট্যাগ দারাজ বা হ্যাশট্যাগ দারাজ বাংলাদেশ বা হ্যাশট্যাগ দারাজ বিডি, এরকম টাইপের হ্যাশট্যাগ। এবং একই সাথে এই ওয়েবসাইটের বা আপনার ব্র্যান্ডের বা বিজনেসের যে প্রোডাক্ট আছে সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে আপনার রিয়েল বিজনেস ইনফরমেশন ব্যবহার করতে হবে, এটা তো অবশ্যই, কারণ আমরা যদি আমাদের বিজনেসকে গ্রো করাতে চাই, সেটাকে মানুষের সামনে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই রিয়েল ইনফরমেশন দিতেই হবে। বি ক্লিয়ার অল টাইম, এটা সম্পর্কে বলার সেরকম একটা কিছু নেই, কারণ আমাদের হচ্ছে যে স্পেসিফিকভাবে সঠিকভাবে সব ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে, বা সেটা মানুষের সামনে দিতে হবে যে হ্যাঁ আমার বিজনেস হচ্ছে এটা, এবং এটা সম্পর্কে আমরা এই অবস্থানে আছি এবং আমরা এটা করতে চাই, স্পেসিফিক যেটা বলে আর কি, সুনির্দিষ্টভাবে। আমাদের ইনফরমেশনগুলো আমাদের যে যত সোশ্যাল প্ল্যাটফর্মে থাকুক না কেন, সব ইনফরমেশনগুলোকে সব সময় আপডেটেড রাখতে হবে, এটাও আপনার এসএমওর মধ্যে খুব বড় একটা ভূমিকা রাখবে। তারপরে হচ্ছে যে আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন, সেটা যেন মানুষ খুব সহজে খুঁজে পায়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা এমন কোনো ধরনের ফোন নাম্বার দেবো না যেটা মানুষ পড়তে পারবে না, বা এমন কোনো জায়গায় দেবো না যেটা মানুষ খুঁজে পাবে না। লোকেশন দিতে হবে, আমরা আগেই বলেছি। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে সেটি আমাদের ডিরেক্ট লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিতে হবে, যাতে কোনো অডিয়েন্স আমাদের পেজে আসলে, মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে আসলে, সোশ্যাল প্ল্যাটফর্মে, সোশ্যাল অ্যাকাউন্টে আসলে তারা রিডিরেক্ট হয়ে আমাদের ওয়েবসাইটে চলে আসে। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে সেলটা অনেক বেশি পরিমাণে বাড়ে। এরপরে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ এসএমও যখন আপনি করবেন, মানে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন প্রসেস যখন আপনি রানিং রাখবেন বা চলমান রাখবেন, বা এটা কন্টিনিউয়াস রান করতে থাকবেন, আপনাকে অবশ্যই রাইট টাইমে বা সঠিক টাইমে নির্ধারিত সময়ে নির্ধারিতভাবে আপলোড করে যেতে হবে আপনার যে কন্টেন্টগুলো আছে বা পোস্ট সেটা আপলোড করতে হবে। যেমন আমরা মার্কেটিং রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু আমরা দেখি, যেমন আমরা যদি দারাজে যাই, দারাজের পেজে দেখবেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন পোস্ট করে থাকে। যেমন এটি করেছে 46 মিনিট আগে, তারপরে হচ্ছে দেখবেন
এখানে নিচের দিকে দেখেন, এটা হচ্ছে কবে, এটাও 1 ঘন্টা আগে। এখানে তারা কি একটা লিঙ্ক দিয়েছে তাদের ওয়েবসাইটের, এখানে কি করবে তারা একটা মানে হাইলাইটিং বা কি বলবো যে অ্যাট্রাক্টিং একটা টাইটেল দিয়েছে, কিছু হ্যাশট্যাগ দিয়েছে, কিছু ছবি দিয়েছে, এই তো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্টের কথা তো বললাম। তারপরে আপনার অডিয়েন্স কখন অনলাইনে থাকে। বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বেশি পরিমাণ অডিয়েন্স থাকে হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে, সেটা হচ্ছে বিকাল থেকে রাত পর্যন্ত বা হচ্ছে মধ্যরাত পর্যন্ত, মানে বিকাল এর পর থেকে সন্ধ্যা ধরতে পারেন আপনি, ওই সময় থেকে মানুষ হচ্ছে বেশি পরিমাণে ফ্রি থাকে। সো কান্ট্রির উপর ভিত্তি করে বা কান্ট্রির বিষয়টি মাথায় রেখে আপনাকে যেটা করতে হবে যে এই সময়গুলোতে আপনাকে পোস্ট করতে হবে। আচ্ছা, এবং টাইম জোনের কথা যদি আমরা বলি, সেটা একটু আগে বলে ফেললাম যে আপনি যদি বাংলাদেশের জন্য কাজ করেন সেক্ষেত্রে এইভাবে আপলোড করতে হবে, বাংলাদেশে কোন সময় অডিয়েন্সরা বেশি অনলাইন মানে সোশ্যাল মিডিয়াতে থাকে সেটা। এবং আপনি যদি বাইরের দেশের হয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে ওই দেশের পিপলরা বা অডিয়েন্সরা কখন অনলাইনে থাকে সেটা আপনাকে বের করে আপনাকে ওভাবেই আপলোড করতে হবে। এরপর হচ্ছে পোস্টিং টাইমস নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন, অর্থাৎ কোন টাইমে পোস্ট করলে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, লাইক কমেন্ট শেয়ারের পরিমাণ কীরকম আসছে, এটা আপনি দেখবেন। মাঝে মাঝে আপনাকে অ্যানালিটিক্সে গিয়ে এটা বের করতে হবে। অ্যানালিটিক্স কোথায় পাবেন? অ্যানালিটিক্স আপনি পাবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেরই অ্যানালিটিক্স আছে, সেই অ্যানালিটিক্স আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। এরপরে গেট আপডেটেড সম্পর্কে হচ্ছে যে শুরুতে একবার বলেছি যে যখন যে ধরনের আপডেট আসে সেটা সোশ্যাল মিডিয়ার হোক বা আপনার বিজনেসের হোক, অবশ্যই আপনাকে আপডেটেড রাখতে হবে আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলোকে, আপনার বিজনেসকে। আচ্ছা, এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্টেন্টের একটা ধরন আপনি বেছে নিতে পারেন, এটাও আপনার এসএমওর মধ্যে পড়বে। যেমন আপনি ইমেজ কখন আপলোড করবেন, ইমেজ পোস্ট করবেন, ভিডিও পোস্ট করবেন, স্লাইড পোস্ট করতে পারেন, টেক্সট দিতে পারেন, মাঝে মাঝে অডিও দিতে পারেন, যেটা আপনার খুশি আর কি। তারপরে হচ্ছে ইনফোগ্রাফিক্স দিতে পারেন, ইনফোগ্রাফিক্স মানুষ অনেক বেশি পছন্দ করে, ইনফোগ্রাফিক্স ছোট ভিডিও এবং হচ্ছে অ্যাট্রাকটিভ ইমেজগুলো। আচ্ছা, এছাড়াও আপনি যেটা করবেন যে শর্ট ভিডিওগুলোর হচ্ছে হায়ার এঙ্গেজমেন্ট রেট বা ভিডিওগুলোর যে এঙ্গেজমেন্ট রেট আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। খেয়াল করলে দেখবেন যে মানুষ কিন্তু ছোটো ছোটো ভিডিও দেখতে বেশি পছন্দ করে, খুব বেশি বড় ভিডিও না, ছোট ভিডিও, মানে যেটা হচ্ছে শর্টস হিসেবে আমরা দেখি বা রিলস হিসেবে আমরা দেখি, সেই টাইপের ভিডিওগুলো মানুষ হচ্ছে একটু বেশি পছন্দ করে। হ্যাঁ, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। দেখেন 15 সেকেন্ডের একটি ভিডিও তারা কিন্তু দিয়ে দিয়েছে এবং বেশ ভালো পরিমাণ সারাও তারা এখান থেকে পাচ্ছে। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন যে স্টোরি ব্যবহার করতে পারেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে স্টোরি দেওয়া যায়, আমরা সবাই জানি সব প্ল্যাটফর্মেই দেওয়া যায়। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের আপডেট জানানোর জন্য স্টোরি দিতে পারেন, ছোটো ছোটো রিলসও আপলোড করতে পারেন। তারপর মাঝে মাঝে হচ্ছে আপনি কিছু টিপস দিতে পারেন, এডুকেশনাল কন্টেন্ট আপলোড করতে পারেন, যাতে কি হবে যে আপনার যে অডিয়েন্সরা তারা আপনার যে বিজনেস আছে তার সাথে অ্যাট্রাক্ট হবে বা অ্যাটাচ হয়ে যাবে। আচ্ছা, মাঝে মাঝে পোলস দিতে পারেন, কুইজ ক্রিয়েট করতে পারেন, কোয়েশ্চেনিয়ার আপনি পোস্ট করতে পারেন, যার মাধ্যমে আপনার পেজের এঙ্গেজমেন্টটা বাড়বে। ওকে, এবং এরপরে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট ব্যবহার করতে পারেন। তার মানে হচ্ছে যে আপনার যারা ইউজার আছে তাদের কাছ থেকে আপনি কি চাইবেন, যে তাদের কাছ থেকে কন্টেন্ট চাইবেন, তাদের রিভিউ চাইবেন, তাদের কাছ থেকে কোনো ইমেজ বা ভিডিও বা তাদের রিভিউ আপনি কালেক্ট করবেন, কালেক্ট করে আপনি আপনার প্রোফাইলগুলোতে সেটাকে শেয়ার করবেন। এতে কী হবে, এটাকে ইউজার জেনারেটেড কন্টেন্ট বলা হয়, অর্থাৎ যারা ইউজার তারাই কন্টেন্ট তৈরি করবে, সেই কন্টেন্টগুলো আপনারা জাস্ট আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করবেন। এরপরে আসি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করার কথা, অর্থাৎ রেলেভেন্ট হ্যাশট্যাগের কথা আগেই বলেছি। আপনার ব্র্যান্ড রিলেটেড হ্যাশট্যাগ এবং একই সাথে অন্য যে ধরনের হ্যাশট্যাগ আপনার বিজনেসের সাথে যায় সেটা আপনাকে বের করতে হবে এবং সেগুলোকে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে কিওয়ার্ডস অ্যান্ড হ্যাশট্যাগস, মানে কিওয়ার্ডস অ্যান্ড হ্যাশট্যাগস ফাইন্ড দ্যাট আর পপুলার ইন ইউর ইন্ডাস্ট্রি। হ্যাশট্যাগের সাথেই পড়ে যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে হ্যাশট্যাগুলো, যে কিওয়ার্ডগুলো পপুলার, এটা আমাদের ব্যবহার করতে হবে এবং ইউটিলাইজ করতে হবে আমাদের পোস্টের মধ্যে। ইউনিক হ্যাশট্যাগস, আমাদের ব্র্যান্ডের জন্য আমরা কিছু ইউনিক হ্যাশট্যাগ তৈরি করব, যেমন আপনার বিজনেস নাম দিয়ে, আপনার বিজনেস স্লোগান দিয়ে বা আপনার বিজনেস টাইটেল দিয়ে আলাদা একটা হ্যাশট্যাগ আপনি তৈরি করে ফেলবেন। এরপর আপনি যেটা করতে পারেন, আপনি স্পেসিফিক যে ক্যাম্পেইনের জন্য বা স্পেসিফিক বা স্পেশাল ইভেন্টের জন্য হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, আলাদা আলাদা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ এটা আপনি ব্যবহার করতে পারেন।
আচ্ছা, এরপরে হচ্ছে খুব বেশি হ্যাশট্যাগ ব্যবহার করব না, এটা আমরা জানি। এটা সম্পর্কে আসলে তেমন একটা বলার কিছু নেই। এবং এরপরে হচ্ছে অলওয়েজ রেসপন্ড টু ডিএমএস। ডিএমএস বলতে হচ্ছে ডিরেক্ট মেসেজেস, ডিএম বলতে ডিরেক্ট মেসেজ। ডিরেক্ট মেসেজটা কি, যে আপনার হচ্ছে যে পেজে বা আপনার সোশ্যাল প্রোফাইলে কেউ হচ্ছে কোনো মেসেজ দিল, সাথে সাথে আপনি সেটা রিপ্লাই দিলেন, এটাই হচ্ছে ডিরেক্ট মেসেজ, যেটাকে ডিএমএস বলা হয়। ওকে, সো যদি আপনি খুব সহজেই বা খুব দ্রুত টাইমের মধ্যে ডিএমএসের রিপ্লাই দেন বা ডিএমএস করেন, সেক্ষেত্রে আপনার সোশ্যাল অ্যাকাউন্টের সাথে আপনার যারা অডিয়েন্স আছে বা যারা আপনার কাস্টমার হতে পারে তাদের সাথে আপনার হচ্ছে কি বলবো, যে আপনার যোগাযোগটা বাড়বে। সো আপনার বিজনেসের হচ্ছে পরিচিতি বাড়বে। আচ্ছা, রিপ্লাই কুইকলি অলওয়েজ, অবশ্যই ডিএম মানে হচ্ছে যে যেটা যে যখন আমাদের কাছে কেউ কিছু জানতে চাইবে, অবশ্যই আপনাদের খুব দ্রুত সেটা রিপ্লাই দিতে হবে। আপনারা হয়তো জানেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রচুর কাজ করে থাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা, এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের হায়ার করা হয়, তাদের কাজই হচ্ছে এগুলো, এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের যে কাজগুলোর কথা বললাম এসএমওর, সেগুলো কন্টিনিউয়াসলি তাদের করা। তাদেরকে ডিএমএস করতে হয়, তারপরে কুইকলি রিপ্লাই দিতে হয়, তারপর অপটিমাইজ করতে হয় সোশ্যাল মিডিয়াগুলোকে, কন্টেন্ট রেডি করতে হয়, কন্টেন্ট মানে পোস্টগুলো আপলোড করতে হয়, অ্যানালিটিক্স হচ্ছে রিসার্চ করতে হয়। আচ্ছা, এরপরে আপনি যেটা করতে পারেন, অটোমেটেড মেসেজ ব্যবহার করতে পারেন। এসএমওর এটিও একটা গুরুত্বপূর্ণ। আপনি চাইলে জেমিনি বা চ্যাট জিপিটি বা অন্য অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার যে মেসেজিং সিস্টেম সেটাকে অটোমেটেড করে ফেলতে পারেন। সেক্ষেত্রে কেউ যখন আপনার কাছে কোনো কিছু জানতে চাইবে, কেউ যদি মানে কাউকে অ্যাসাইন করা নাও থাকে, খুব দ্রুত সে অটোমেটেড সার্ভিসের মাধ্যমে উত্তর পেয়ে যাবে। আচ্ছা, আপনার যে ব্র্যান্ড ভয়েস আছে সেটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করবেন। কিভাবে করবেন? নির্দিষ্ট হ্যাশট্যাগ দিয়ে, নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে, নির্দিষ্ট ইমেজ দিয়ে, নির্দিষ্ট একটি স্টাইল ফলো করে। নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে আমাদের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা কি করব, আমাদের যে বিজনেস রিলেটেড যে আলাদা যে কি আছে, সোশ্যাল মিডিয়া পেজ আছে, প্রোফাইল আছে বা অ্যাকাউন্ট আছে, আমাদের কি করতে হবে, তাদের সাথে এঙ্গেজ হতে হবে। তাদের যে ধরনের কমেন্ট পড়ে সেই কমেন্টগুলোতেও এঙ্গেজ হতে হবে। কাস্টমাররা আমাদের যে পেজগুলোতে যে কমেন্ট করবে সেটার সাথেও এঙ্গেজ হতে হবে, যাতে আমরা কি করতে পারি, যে মানুষের কাছে খুব সহজে পৌঁছাতে পারি, আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারি। কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেবো, এটা বলে ফেলেছি, এটা সম্পর্কে বলার কিছু নেই। এবং হচ্ছে যে এটা প্রয়োজনে নেক্সটে চলে যাই আমরা, এঙ্গেজ উইথ অ্যাকাউন্ট, সেটাও বলে ফেলেছি যে অন্য অ্যাকাউন্টগুলোর সাথে আমরা কি করব, যে এঙ্গেজ থাকব। সেটা আমাদের কম্পিটিটরের হোক, অথবা আমাদের হচ্ছে ফলোয়ারের হোক, অথবা আমাদের কাস্টমারের হোক। এবং স্টে কনসিস্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি যখন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের কাজ করবেন, এটা তো একদিনে শেষ হবে না, এটা আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। সো আপনি যেটা করবেন, কনসিস্টেন্ট থাকবেন, রেগুলার আপডেট হবেন, রেগুলার আপডেট করবেন, এবং দেন আপনি সেখানে কাজগুলোকে করবেন। ওকে, সো আমরা এখন জাস্ট একটু সামারিতে আসবো। আমরা জাস্ট সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে একটু সামারিতে যাব, যে আমরা কি কি কাজ এখানে করব। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা যেটা করব, আমাদের যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আছে সেগুলোকে আমরা ফিল আউট করব বা সেগুলোকে অপটিমাইজ করব, ক্রিয়েট করব এবং অপটিমাইজ করব। এরপরে হচ্ছে আমাদের রেলেভেন্ট বা আমাদের সাথে প্রাসঙ্গিক, আমাদের সাথে যায় এরকম যে হ্যাশট্যাগ এবং ইমেজ, এগুলোকে আমরা ব্যবহার করব। আমাদের বিজনেস ইনফরমেশন দিতে হবে, বিজনেস ডেসক্রিপশন দিতে হবে, তারপরে হচ্ছে যে বিজনেস লোকেশন দিতে হবে, বিজনেস টাইমিং দিতে হবে, তারপরে হচ্ছে নির্দিষ্ট একটি টাইমে পোস্ট করব আমরা ইমেজ, ভিডিও, রিল, শর্ট, যে কোনো ধরনের, মানে যেটা আপনার বেশি পপুলার হবে বা যেটা বেশি চলবে, সময়ের সাথে মিল রেখে, সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ব্যবহার করব বলেছি আমরা। ডিএমএস বা ডিরেক্ট মেসেজের রিপ্লাইগুলো দিতে হবে, ডিএমএস করতে হবে। তারপরে হচ্ছে যে কমেন্টসের সাথে হচ্ছে আমাদের এঙ্গেজ থাকতে হবে। যারা কমেন্ট করবে, মানে আমাদের সোশ্যাল প্রোফাইলগুলোতে যারা কমেন্ট করবে, অবশ্যই সাথে সাথেই কমেন্টসের রেগুলার রিপ্লাই দিতে হবে। এবং হচ্ছে যে আদার বা অন্যান্য যে অ্যাকাউন্ট এবং পেজ আছে সেগুলোর সাথে এঙ্গেজ হতে হবে, সেগুলো থেকে লাইক করা, কমেন্ট করা, ফলো করা, যে কোনো কিছু হচ্ছে পারলে ট্যাগ করা। তাতে কি হবে, যে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। এবং একই সাথে আমরা কি করব, আমাদের সোশ্যাল প্রোফাইল অ্যানালিটিক্স হচ্ছে রিসার্চ করব। অর্থাৎ আমরা যদি ফেসবুক প্রোফাইলে যাই, মানে আমরা যদি ফেসবুকের কথা বলি, ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজের কথাই বলি, পেজে আমরা একটা অ্যানালিটিক্স পাই, তারপরে টুইটার অ্যানালিটিক্স পাই, তারপরে ইউটিউবে আছে, মানে যত ধরনের প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম, সব জায়গাতেই কিন্তু আমরা অ্যানালিটিক্স পাবো।
ওকে, সো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের প্রসেস। আমরা আরও সংক্ষেপে একটু সামারি করি আজকের এই ভিডিওতে। আমরা এসএমও সম্পর্কে জানলাম। এসএমওটা কি আরও সহজভাবে যদি বলি, যে আমরা কি করব, যে কোনো বিজনেসকে গ্রো করার জন্য, আমরা কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে গ্রো করার জন্য বা তাকে হচ্ছে অনলাইনে তার প্রেজেন্স বা অনলাইনে তার উপস্থিতি বাড়ানোর জন্য আমরা কি করি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং সেগুলোকে অপটিমাইজ করি এবং ইউটিলাইজ করি। কি করি আমরা? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অপটিমাইজ করি এবং ইউটিলাইজ করি। এটাকেই হচ্ছে এসএমও বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলা হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।